আসসালামু আলাইকুম। তো কিছু কথা শেয়ার করলে নয়। আমি ঢাকা থেকে বাড়ি আসার পথে জানতে পারলাম যে আমার এক বড় ভাইয়ের ছেলে আর নেই। সে ছিল রমজান আলী। সে দীর্ঘদিন উত্তরা ইপিজেড কোম্পানিতে চাকরি করত, সনিক কোম্পানিতে। তো হুট করে কি যেন কি হয়ে গেল। তাদের কোম্পানিতে ছোট্ট একটা মেশিন ছিল। নাইট্রোজেন গ্যাস বিস্ফোরিত হয়ে ২ জন দগ্ধ হয়ে যায়। এর মধ্যে একজন ছিল খায়রুল আর একজন ছিল রমজান আলী। তো তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছিল নীলফামারীতে, তারপর রংপুরে, এরপরে ঢাকায় রেফার করে। তো ঢাকায় ছিল আহ, জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারিতে। তো সেখানে আহ, দীর্ঘ বেশ ৮ থেকে ৯ দিন চিকিৎসাধীন ছিল। তা আমি ঢাকা থেকে বাসায় ব্যাক করতেছিলাম, বাসায় গ্রামের বাড়িতে আসতেছিলাম। তো মাঝপথে ট্রেনে জানতে পারলাম যে ১২টা ২০ মিনিটে আমার ভাতিজা আর নেই। তো দুঃখের বিষয় ছিল যে এটাই, সে ছিল আমাদের খেলার সাথী, একসাথেই চলাফেরা, একসাথে আর কি, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। সে ছিল আনমেরিড, বিয়ে করেনি। তার বয়স 22 থেকে 23 বছর আর কি চলতেছিল। তো আজকে আমরা এসেছি, তার যে গোরস্থানটা ছিল সেটা ঘিরে রাখার জন্য। আমরা আসছি আহ, ইট ভাটায় আসছি আমরা, ইট নেওয়ার জন্য। এখানে ইট নিতেছি আমরা, 2টা গাড়িতে ইট নিতেছি, 2টা ছোট টলিতে 2000 ইট নিয়ে যাচ্ছে আর কি। খুবই কষ্ট বেদনাদায়ক একটা মুহূর্ত কাটতেছে, যেটা বলার বাইরে। এখন আমরা এই ইটগুলো নিয়ে যাব। আর যেহেতু আমি ঢাকার ভিতরে ছিলাম, কন্টিনিউ ভিডিও দিতাম। গ্রামের বাড়িতে এসেছি, চেয়েছিলাম যে হয়তো বা ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু এই মর্মান্তিক মুহূর্তে ভিডিও করতে পারতেছি না বা সময় দিতে পারতেছি না। অবশ্যই আপনারা দোয়া করবেন আমার ভাতিজার জন্য, সেজন্য জান্নাতবাসী হয়, সেজন্য জান্নাত, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সবাই তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।